যারা আজকে আস্ফালন করছেন তারা ইতিহাস থেকে শিক্ষা নেন। কর্তৃত্ববাদিতাকে বাংলাদেশের মানুষ জনগণ পছন্দ করে না। দয়া করে যত দ্রুত জনগণের ক্ষমতা অর্থাৎ জনগণের অধিকার, জনগণের মালিকানা দ্রুততম সময়ে জনগণের হাতে ফেরত দিবেন। মনে রাখবেন, দেশ তত বেশি দ্রুত তার যে সত্যিকার অর্থেই যে টার্গেট, অর্থাৎ একটি আগামীর সুন্দর বাংলাদেশ যেখানে সুশাসন থাকবে, বিচার থাকবে এবং যত অবিচার, অন্যায়, অত্যাচার এবং হত্যা, গুম হয়েছে প্রত্যেকটারই বিচার যদি যথার্থভাবে আপনারা পেতে চান, মনে রাখতে হবে জনগণের নির্বাচিত একটি সরকার যদি হয় তাদের দায়বদ্ধতা থাকবে। আজকে আপনাদের তো কোনো দায়বদ্ধতা নেই। আপনারা একদিন একটা কথা বলেন, পরের দিন সেটা আবার বলেন সরি, ভুল হয়েছে, এবং আপনাদের কোনো ধরনের কথা বলার সময় যে প্রাথমিক প্রস্তুতি সেটা পর্যন্ত আপনাদের আছে কিনা অনেক সময় আমাদের চিন্তা করতে হয়। আজকে অবশ্যই তো ধরা উচিত যে এই যে বিভিন্ন দুর্নীতিগুলো আসলো, এগুলো নিয়ে তো আমরা কোনো অবস্থাতেই দেখি না যে সত্যিকার অর্থেই ইউনূস স্যার অত্যন্ত রেসপেক্টেবল মানুষ, ওনাকে সম্মান রেখেই বলতে চাই, ওনার সেই নাম, ওনার সেই নোবেল লরিয়েট, ওনার সেই উচ্চাসন যদি ধরে রাখতে হয় তাহলে অবশ্যই স্যারকে আরো শক্ত হতে হবে। এবং নির্বাচনের কথা বলেছেন, আর নির্বাচনকে বাধা দেওয়ার জন্য যারা আজকেই আস্ফালন করছে তাদের ব্যাপারে সত্যিকার অর্থে পদক্ষেপ নেওয়া সরকারের যেমন দায়িত্ব, আমরা যারা রাজনীতি করি আমাদেরও দায়িত্ব রয়েছে, নির্বাচন কমিশনের দায়িত্ব রয়েছে, এবং দেশের প্রচলিত আইনকে তার নিজস্ব গতিতে চলতে দেওয়ার জন্য সবাইকেই চেষ্টা করতে হবে। আজকে আপনি একজনকে কথা বলতে দিবেন না, এটা কি কোনো অবস্থাতেই কালচার হলো? দিস ইজ নট এ কালচার। আপনার কথা আমার অপছন্দ হতেই পারে, আপনি আমাকে দুটো গালি দিতেও পারেন, আপনি আপনার ভাষায় দিবেন, আমি আমার ভাষায় উত্তর দিব, কিন্তু কোনো অবস্থাতেই আপনি আমার মুখের মধ্যে চাপ দিয়ে ধরবেন, এইটা তো হতে পারে না। আজকে দেখেন, গতকালকে পরশুদিন শাহবাগে আমাদের ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ছেলের মুখে দেখেন পুলিশ হাত দিয়ে ধরে রাখছে, আজকের ছবি আছে। সেটার জন্য যদি এনকোয়ারি কমিটি হয়, সব কিছু হয়, বিচারের ব্যবস্থা করা যেতে পারে, তাহলে অন্য জায়গায় যে মব হয় সেগুলোর জন্য কেন হবে না? সেগুলোর জন্য কেন আপনি করতে দিবেন না? এই বিষয়গুলো কিন্তু মানে কন্ট্রাডিক্টরি। আপনারা, আমার মনে হয় যে আমরা যারা নিজেদেরকে রাজনৈতিকভাবে সচেতন মনে করি বা ভাবি, আমাদের কিন্তু এখন সময় এসছে ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট স্বার্থ যতটুকু সম্ভব ত্যাগ করে রাজনৈতিকভাবে দেশের কথাটা মাথায় রেখে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব, সর্বোপরি দেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক। অনির্বাচিত সরকার যত দ্রুত তার দায়িত্ব নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করতে পারবে, তত দ্রুত আমাদের দেশের সত্যিকার অর্থেই এই অনিশ্চয়তা কেটে যাবে। এবং এই অনিশ্চয়তা কাটানোর জন্য আমরা যারা কথা বলছি এখানে এবং বাইরে, আমাদের কিন্তু দায়িত্ব রয়েছে। এবং আমি গণফোরামকে বলবো যে আপনারা এখানে আজকে যিনারা এই হেড টেবিলে বসা আছেন, এখানে এই দেশের বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ যারা, ইনারা এখানে বসা আছেন, আর কিছু সংখ্যক রাজনীতিবিদ হয়তো এখানে নাই। আপনাদের ট্র্যাক রেকর্ড আছে, আপনারা ঐক্যফ্রন্ট করেছিলেন এক সময়। কাজে এই রাজনৈতিক আলোচনাটা দয়া করে স্টার্ট করে এবং রাজনীতিকে দিয়েই মোকাবেলা করতে হবে। আর মনে রাখতে হবে, উগ্রবাদী বা সন্ত্রাসী সে যেই হোক, মানসিকভাবে ওনারা কিন্তু দুর্বল। আমরা উই আর দি মেজরিটি, এবং মানসিকভাবে ডেফিনেটলি আমরা যে কোনো মাপকাঠিতে আমাদের দল অনেক ভারী। সেই ক্ষেত্রে আমরা যদি ঐক্যবদ্ধ হই তাহলে ওই সমস্ত যারা আজকে কোনো উগ্রতার কথা বলে অথবা ভয় দেখায়, কর্তৃত্ববাদিতার কথা বলে, সেটি কিন্তু আমরা তখন মোকাবেলা করতে পারবো। আর এই মোকাবেলাটা হবে রাজনৈতিকভাবে।